উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়া ও সাংবাদিক কেন্দ্র, যারা এই জাতির বিবেক, তাদের প্রতিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় হাতিবান্ধাবাসী, আপনারা ইতিমধ্যে জানেন আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য ও লক্ষ্য। আজকে 5ই আগস্টের পর প্রায় 7 মাস অতিবাহিত হচ্ছে বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে এসে ফেসিবাদের যদি রূপ খুঁজে পাওয়া যায় তাহলে কতটা দুঃখজনক লাগে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। প্রিয় হাতিবান্ধাবাসী, আজকে হাতিবান্ধা থানায় যেভাবে মামলা বাণিজ্য হচ্ছে, এভাবে যদি মামলা বাণিজ্য চলতেই থাকে তাহলে দ্বিতীয় দিনে আমিও এই মামলার আসামি হতে কোনো বাধা থাকবে না। প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই জানেন 5 তারিখের আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আমি কারাগারে যাই। কারাগার থেকে ফিরে এসে যদি আবারও কারাগারে যেতে হয়, সেই বাংলাদেশ দেখার জন্য কি আমরা বাংলাদেশ স্বাধীন করেছি? প্রিয় ভাইরা, আজকে আপনাদের মাধ্যমে শান্তপ্রিয় ভাবে, শান্তিপূর্ণ ভাবে হাতিবান্ধাবাসীর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে একটি ভুয়া মামলা দিয়ে নিরীহ আমার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সহ নিরীহ মানুষদের প্রতি মামলা হয়। এটার প্রশ্ন আমার থেকে যাচ্ছে আপনাদের কাছে। আজকে হাতিবান্ধা থানার ওসিকে আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম আমার কৃষক দলের সভাপতি কিভাবে মামলা আসলো, তার নামে কেন মামলা হলো। উনি জবাবে আমাকে বলেছে, ভাই আমি জানি না। তার মানেটা কি ভাই? আপনি প্রাথমিক তদন্ত সবাই মামলা রেকর্ড করেছেন, এর কোনো সন্দেহ নাই। এটা কি কোনো প্রশাসন করতে পারে? মামলা তো মানুষ হিংসাত্মমূলক ভাবেও দিতে পারে, কিন্তু মামলা যাকে দিবে তার কাজটা কি? প্রশাসনের কাজ হচ্ছে মামলা পাওয়ার পরে মামলাটার প্রাথমিক তদন্ত করা, সেই মামলায় যারা আসামি তারা নির্দোষ না দোষী সেটা সাসপেন্ড করা, তারপর মামলা রেকর্ড হবে। এটাই হচ্ছে মামলার নিয়ম। কিন্তু আমার হাতিবান্ধা থানার প্রশাসন এমন কথা বললো যেটা আমার নিজেরও হাসি পেয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এটি অনেক বড় কর্মসূচির চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুর রহমান দুলু ভাই, আমাদের অভিভাবক পাটগ্রাম হাতিবান্ধা থানার সকলের নাইনের বাড়ি দেশের হাসান নদীর প্রধান যেভাবে নির্দেশনা দিয়েছে তার বাইরে এখন পর্যন্ত আমরা যাইনি। কারণ আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা শহীদ জিয়ার আদর্শের সহিত আমরা দুলু ভাইয়ের হাতের গড়া সৈনিক। কাজে দুলু ভাইয়ের কোনো পাশে কোনো কথা বাইরে আমরা কোনো প্রোগ্রাম কখনোই করি না, ইনশাল্লাহ করবো না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় হাতিবান্ধাবাসী, আজকের এই মানববন্ধন থেকে শুধু এতটুকু বলতে চাই যে এরপরে যদি এই মামলার কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, এই মামলা রেকর্ড করা ব্যক্তির নামে যদি কোনো ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে হাতিবান্ধায় ব্যাপক বড় কর্মসূচি ঘোষণা হবে ইনশাল্লাহ। এবং আমি এখান থেকে স্পষ্টভাবে বলি যে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল নবী ভাই যে কত ঘটনাগুলো ইতিমধ্যে ঘটিয়েছেন আপনারা সাংবাদিক ভাইরা সেটা জানেন। নিঃসন্দেহে আমার চেয়ে আপনারা বেশি জানেন, কারণ আপনার তৃণমূল পর্যায়ে এমন কোনো সংবাদ নাই যেটা আপনারা খুঁজে বের করেন না। 5 তারিখের পর থেকে মাহমুদুল নবী ভাই এই থানায় এসে কতগুলো ঘটনার সাথে সম্পৃক্ত, কতগুলো অন্যায়ের সাথে সম্পৃক্ত সেটা আমার চেয়ে সাংবাদিক ভাইরা ভালো জানেন। আমি সেদিকে কথা বাড়াবো না। আমি শুধু এতটুকু প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এইরকম কোন ব্যক্তির দ্বারা কোন থানা পরিচালিত হতে পারে না। তাকে আপনারা অন্য থানায় নিয়ে যান অথবা পুলিশ লাইনে নিয়ে যান। আমাদের এখানে ভদ্র মানুষ যান, আমরা ভদ্র মানুষ, আমরা হাতিবান্ধা মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই এই থানায়। প্রিয় ভাইরা, কথা বলাবো না, আমরা আমাদের দাবিটুকু আজকে রাজপথে শান্তিপূর্ণ ভাবে জানালাম।